আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা ব্লগে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কুটির, এটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার ঘর। এখানে আমি থাকি, আমার ওয়াইফ, আমার মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে আমরা এখানেই থাকি। এ হচ্ছে আমার গ্রাম ছোট্ট কুটির। এই হচ্ছে খড়ের পাড়া, যেটা হচ্ছে গবাদি পশু পালন করা হয়, গরু ছাগল ওদের খাওয়ানোর জন্য এটা। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটি, না এই যে এটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে শুয়ে আছে আমার দাদা দাদি, আমার জেঠা জেঠি, আত্মীয় স্বজন অনেকেই এই কবরস্থানে শুয়েতে আছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ কবুল করুক। এই পুরোটাই হচ্ছে কবরস্থানের জন্য নির্দিষ্ট একটা স্থান। এই পুরোটা জায়গা রাখা হয়েছে এখান থেকে একদম ওই শেষের শেষের একদম লাস্ট পর্যন্ত, যতটুকু বাঁশ গাছ দেখা যায় পুরোটাই রাখা হয়েছে কবরস্থানের জন্য। চারিদিকে আজান হচ্ছে, আজানের জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না আমার ভয়েসটা ক্লিয়ার, কিন্তু এই বিষয়টা দুঃখের সাথে আজ ভিডিও করতে এসেছি, কারণ আপনাদের না বললেই নয়। দেখেন এই যে বাঁশ মুড়া, এই যে কবরস্থান, আমার জায়গার সাথেই কিন্তু আমার জ্যাঠাতো বোনের কবর দেওয়া হয়েছে। এতটুকু হচ্ছে আমাদের সীমানায়, কাঁঠাল গাছটা থেকে সরাসরি এই যে ঠিক গাছের গুঁড়ি পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা। এই সীমানার বাম দিকে কিন্তু কবর দেওয়া হয়েছে আমার জ্যাঠাতো বোনের। তো যে কারণে আজকে ভিডিওটা, সেটা হলো আমার বাবা মারা গেছে, কিন্তু আমরা এই যে কবর দিতে পারি না, কারণ এই পুরাটা বুক করা ছিল। কারণ এই নির্দিষ্ট স্থানটা এটা এই আমার জ্যাঠাতো বোনকে কবর দেওয়া হয়েছে এখানে। তো আমার বাবা যখন মারা যায়, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। এই যে কবরস্থান, এই পুরোটা পিছনের জায়গায় কিন্তু আমাদের। তো এখানে আমার বাবাকে কবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, একটা ভালো জায়গাতে আমার বাবাকে কবর দিতে পেরেছি। তো যাই হোক, এই যে দেখছেন আমাদের এই যে একটা ছোট্ট কুটির, টিন শেড বিল্ডিং এবং আছে সাথে বাথরুম। তো আমাদের এই বাড়িতে শুধু এটাই হচ্ছে আমাদের এই মানে বিল্ডিং প্রথম। আর কারো এখন পর্যন্ত কেউ বিল্ডিং করতে পারে নাই, যার কারণে আমাদের এই যে বাবার যে ভাইরা, অর্থাৎ আমার জ্যাঠারা আমাদেরকে দেখতে পারেন আর কি, যে আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে দেখতে পারে না দুই চোখে। তো যার কারণে আমি আগে বলছিলাম, যখন বাড়িটা ভাগ হয়, এই যে উঁচু লাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উঁচু লাইলটা থেকে আর একটু দূর পর্যন্ত রাখার জন্য, কিন্তু তারা রাখেনি।